মেঘপরি। অনেকদিন আগে এক রাজ্যে ছিল সুন্দরী একটি মেয়ে। নাম তার রূপা। সে ছিল দরিদ্র কৃষকের মেয়ে, কিন্তু তার মনটা ছিল খুব পরিষ্কার আর ভালোবাসায় ভরা। প্রতিদিন রাতে রূপা আকাশের দিকে তাকিয়ে থাকত আর চাঁদের আলোয় মিষ্টি সুরে গান গাইত। একদিন রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলে রূপা একা একা গান গাইতে শুরু করে। রাতের বেলায় সব নীরব থাকায় রূপার গান আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায়, আর সেই গানের সুর গিয়ে পৌঁছে মেঘ পরীদের রাজ্যে। রূপার মিষ্টি সুরের গান মেঘ রাজ্যের পরীদের কাছে গিয়ে পৌঁছে। তাই হঠাৎ চাঁদের দেশে থাকা এক মেঘ পরী রূপার সাথে দেখা করতে আলোর ঝলক হয়ে রূপার কাছে চলে আসে। আর রূপা দেখতে পায় চাঁদের মধ্য থেকে চমৎকার এক আলোর ঝলক তার দিকে নেমে আসে। আর সেই আলোর ঝলকের মধ্যে এক সুন্দরী পরী ভেসে উঠে। ভয় পেও না, আমি মেঘ পরী। আমি মেঘের দেশে থাকি, আর আমি এখন তোমার গান শুনে তোমার কাছে এসেছি তোমার সঙ্গে দেখা করতে। নাম কি তোমার? আমার নাম রূপা। আমি সময় আর সুযোগ পেলে মন খুলে গানের সুরে আমার মনের কথা প্রকৃতিকে শুনাই। তোমার গানের সুরে আমার ঘুম ভেঙে গেছে। আমি তোমার মনের সৌন্দর্য দেখতে পেয়েছি। তাই আমি তোমাকে আমাদের মেঘ রাজ্যে আমন্ত্রণ জানাই। বলো, তুমি কি আমার সঙ্গে মেঘ রাজ্যে যাবে? হ্যাঁ, আমি তোমাদের মেঘের দেশে যেতে চাই। কিন্তু আমি তো সাধারণ মেয়ে, আমি কিভাবে মেঘরাজ্যে যাব? তাতে কোনো সমস্যা নেই, আমাদের মেঘ রাজ্যে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। তাহলে আর দেরি না করে এখনই চলো। মেঘপরী তার হাতে থাকা জাদুর কাঠি নেড়ে এক জাদুর ঝলক দিল, আর মুহূর্তের মধ্যে রূপা হাওয়ায় উড়তে শুরু করলো। তারপর রূপা আর মেঘপরী দুজনেই উড়ে চলে গেল মেঘের দেশের মেঘের রাজ্যে। সেখানে চারপাশে রঙিন মেঘ, সোনালী প্রাসাদ আর জাদুর বাগান। আর সুন্দর চমৎকার দৃশ্যগুলো রূপা মনের আনন্দে দেখে দেখে উপভোগ করতে লাগলো। এর পরের পর্বটিতে আরো মজার কাহিনী হতে চলছে। তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে উপরের বেলটি বাজিয়ে রাখো।
আমাদের সাথে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।